নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডারকে নিয়ে। প্রথম ম্যাচ কলকাতা ইডেনে খেলতে চলেছে, তার আগে কেকেআর শিবিরে কি খবরাখবর রয়েছে সেগুলো তোমাদের জানাবো। বিদেশি প্লেয়ারদের নিয়ে কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে কেকেআরের কোচ হঠাৎ রেগে গেল, কি জানিয়েছে কেকেআরের কোচ, এবং মুস্তাফিজুর আইপিএলে আবারও ব্যাক করতে চলেছে। কেকেআরের জার্সি গায়ে কি আইপিএল খেলবে, কি আপডেট রয়েছে তাকে নিয়ে সেটাও কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটুখানি কেকেআর শিবিরকে নিয়ে, তো আজকে হোলি, তো সেই কারণে কিন্তু আজকে রেস্ট দেওয়া হয়েছে, আর একটা দিন কিন্তু কেকেআর প্র্যাকটিস করবে না। বাদবাকি যে কটা দিন বাকি রয়েছে আইপিএল শুরু হওয়ার আগে প্রতিদিনই কিন্তু কেকেআর প্র্যাকটিস করবে, এবং রীতিমতন প্র্যাকটিসে কিন্তু খুব ভালো ছন্দে রয়েছে প্রত্যেকটা প্লেয়ার। সেখানে বোলাররা যেরকম ভালো বল করছে, ব্যাটসম্যানরাও কিন্তু আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাসেল ফিনিশিংয়ের উপর জোর দিচ্ছে, নারিন কিন্তু তার ব্যাটিং বোলিং, মঈন আলী নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো যথেষ্ট ভালো কিন্তু ছন্দে দল রয়েছে। তো কালকে কিন্তু প্রথমবারের জন্য গৌতম গম্ভীর চলে যাওয়ার পর মেন্টার হিসাবে দায়িত্ব নিয়েছে এখন ডিজে ব্রাভো। তো ডিজে ব্রাভো, চন্দ্রকান্ত পণ্ডিত, কেকেআর দলের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন সবাই মিলে কিন্তু প্রেস কনফারেন্স একটা হয়েছে। সেখানে হঠাৎই কিন্তু রেগে গেছে বলতে গেলে কেকেআর দলের কোচ। তো কী কারণে রেগে যাওয়া হয়েছে দেখো, গৌতম গম্ভীর লাস্ট ইয়ারে মেন্টর হিসাবে ছিল, এবার তার অবদান তো অনেক ছিল। অনেক প্লেয়াররা বারবারই বলেছে গৌতম গম্ভীর আসার পর দলে একটা ফিল গুড পরিবেশ তৈরি হয়েছিল, ড্রেসিং রুম খুবই ভালো ছিল, এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেরা সেরা পারফরমেন্স করে দলকে চ্যাম্পিয়ন করেছিল। এবং এই বছর গৌতম গম্ভীর সে তো আর কোনো রকমভাবে কেকেআর দলের সঙ্গে যুক্ত নেই, কিন্তু বারবারই সেই গৌতম গম্ভীর করার জন্য কিন্তু কিছুদিন আগে শ্রেয়াস আইয়ার সেও মুখ খুলেছিল, সে জানিয়েছিল সে নাকি যোগ্য সম্মান কেকেআরের কাছ থেকে পায়নি, আরও বেশি সে সম্মান ডিজার্ভ করতো, আরও বেশি সে কিন্তু দলের জন্য ইম্প্যাক্ট রেখেছে, সেটা কিন্তু সে পায়নি, সেটা জানিয়েছে। তো এবার কিন্তু কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সেই গৌতম গম্ভীর প্রসঙ্গ যখন আসে তখন কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর নিজেই দেয়, নিজে হাতে মাইক তুলে নেয়। সেখানে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছে যে অতীতকে ধরে রেখে আমাদের কোনো রকম কিছু লাভ হবে না, আমাদের বর্তমানকে নিয়ে ভাবতে হবে এবং ভবিষ্যতে ভালো করার জন্য চেষ্টা করতে হবে। এখন কিন্তু আর গৌতম গম্ভীর নয়, এখন ডিজে ব্রাভো মেন্টর রয়েছে, তো তার প্ল্যানিং অনুযায়ী কিন্তু আমাদের অবশ্যই এগোতে হবে, এবং আমাদের প্লেয়াররা অবশ্যই একটা সেট দল ধরে রাখতে পেরেছি, এবং আমাদের প্লেয়াররা ভালো করবে। আশা করি এবছরও কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। তো গৌতম গম্ভীরের অনেকটাই বেশি ক্রেডিট দেওয়া হয়েছিল, সেটাতে কিন্তু কিছুটা হলেও বিরক্ত চন্দ্রকান্ত পণ্ডিত, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং দলের নতুন ক্যাপ্টেন আজিঙ্কা রাহানেকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো তাতেও কিন্তু জানিয়েছে কোচ যে খুশি, এবং আমাদের অবশ্যই এরকম একজন সিনিয়র প্লেয়ারের দরকার ছিল যার অভিজ্ঞতা দলকে অনেক বেশি পরিমাণে সাহায্য করবে, এবং ভেঙ্কটেশ আইয়ার ইয়াংস্টার তাকে ভাইস ক্যাপ্টেন, সেও কিন্তু আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেবে। তো এটা কিন্তু খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে বলে চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছে। তো এবার থেকে কিন্তু ডিজে ব্রাভোর কথাই চলবে, সেটাও কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়ে গেছে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি কেকেআরের প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে গুরবাজ কিন্তু সেও খুব তাড়াতাড়ি জয়েন করবে, তার মা একটু অসুস্থ রয়েছে, তার মা সুস্থ হলেই কিন্তু সে চলে আসবে। তো সেইভাবে কিন্তু গুরবাজও কেকেআর ক্যাম্পে জয়েন করে ফেলেছে। তো মোটামুটি কেকেআরের সমস্ত বিদেশি প্লেয়াররা এসে গেলেও এখনও পর্যন্ত আরও একজন যে পেস বোলার তার দিকে নজর রয়েছে সবার, সে কবে আসবে, সেটা অন্য কেউ নয়, স্পেন্সার জনসন। সে কবে কেকেআর ক্যাম্পে যোগদান করবে এখনও আপডেট পাওয়া যায়নি, শোনা যাচ্ছে 15-16 তারিখের মধ্যেই কিন্তু স্পেন্সার জনসন এসে প্র্যাকটিস শুরু করে দেবে। তো তাহলেই মোটামুটি সমস্ত বিদেশি প্লেয়াররাই এসে যাবে। এবার এখানে কিন্তু একটা নতুন ব্যাপার উঠে এসেছে বেশ কিছু নিউজ মিডিয়ার তরফ থেকে, সেগুলো কিন্তু আমাদের কোনো ইন্ডিয়ান নিউজ মিডিয়া নয়, বাংলাদেশি বেশ কিছু নিউজ মিডিয়া থেকে উঠে আসছে যে নাকি মুস্তাফিজুর খেলতে আসছে আইপিএল, সে নাকি কলকাতার জার্সি গায়ে খেলবে। এবার দেখো এই ব্যাপারটাকে নিয়ে একটুখানি তোমাদের বলে রাখি। তো কেকেআরের দলে অলরেডি যে সমস্ত বিদেশি প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে অবশ্যই এনরিচকে নিয়ে একটা চিন্তা ছিল, সে খেলতে পারবে কি পারবে না। সে কিন্তু সবার আগে ভাই এসে গেছে, এসে জোরদার প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আর কিন্তু কোনো বিদেশির এই মুহূর্তে ইনজুরি সমস্যা নেই যে সে পুরো আইপিএল খেলতে পারবে না, তার রিপ্লেস প্লেয়ার নিতে হবে। তো সেক্ষেত্রে কোনোভাবেই তো মুস্তাফিজুর আসছে না। এবার হয়তো মুস্তাফিজুরকে
প্ল্যানিংয়ের মধ্যে রেখেছিল বা একটা ইনিশিয়াল ইনকোয়ারি হয়তো মুস্তাফিজুরের কাছে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে যেহেতু সমস্ত প্লেয়ার একদম ফিট রয়েছে তো সেক্ষেত্রে পরিবর্তনের তো কোনো জায়গাই নেই। তো এই মুহূর্তে কিন্তু মুস্তাফিজুর আইপিএল খেললেও সেটা কিন্তু যদি অন্য কোনো দল তাকে পরিবর্তক হিসাবে নেয় সেটা আলাদা কথা, কিন্তু কেকেআরের হয়ে আইপিএল খেলবে এটা কিন্তু একটা কল্পনা মাত্র। আর এটা একদম ফেক নিউজ আমি বলবো না, কারণ হয়তো ইনকোয়ারি তার কাছে গিয়েছিল কিন্তু এখন কেকেআরের হয়ে সে খেলতে পারবে না। তো এটাই কিন্তু বলার ছিল। এবং এর সাথে সাথে উমরান মালিককে নিয়েও অনেকে জানতে চাইছিল, তো উমরান মালিককে নিয়ে এটাই আপডেট, সে কিন্তু এখন ফিট রয়েছে। এনসিএর তরফ থেকে সে পুরোপুরি ক্লিয়ারেন্স পেয়ে গেলেই কিন্তু সে কেকেআর ক্যাম্পে চলে আসবে। যেরকমটা শোনা যাচ্ছে সে মোটামুটি 20 তারিখের মধ্যেই কিন্তু কেকেআর ক্যাম্পে যোগদান করবে। প্রথম ম্যাচে হয়তো সে নাও খেলতে পারে, প্রথম দুটো ম্যাচ, তারপর থেকে কিন্তু সে খেলার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, এরকমটাই কিন্তু রিপোর্ট বেরিয়ে আসছে। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।